বিরতির পর স্বাগত। প্রত্যেকটি রাজনৈতিক দল থেকে এক কদম এগিয়ে শাসক দল বিজেপি তাদের প্রচার অভিযান জারি রেখেছে গোটা রাজ্য জুড়ে। ইতিমধ্যেই দেখা গেছে তেলিয়ামুড়া এলাকায় বিভিন্ন জায়গায় বুথ অফিস তৈরি করা হয়েছে। কার্যকর্তাদের নিয়ে এই বুথ অফিসে প্রতিনিয়ত করবেন বৈঠক বিধায়িকা কল্যাণী রায়। তার জন্যই কিন্তু বিভিন্ন জায়গায় বুথ অফিস তৈরি করা হয়েছে এবং সেই উদ্দেশ্যকে কেন্দ্র করে একই দিনে তেলিয়ামুড়া বিধানসভার অন্তর্ভুক্ত 54টি বুথ অফিস উদ্বোধন করা হয়। এই 54টি বুথের উদ্বোধনে উপস্থিত ছিলেন বিধায়িকা কল্যাণী রায় এবং তেলিয়ামুড়া মণ্ডল নেতৃত্বরা। কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ বাড়িয়ে তুলতে বিধায়িকা সহ অন্যান্য নেতৃত্বরা তারা বক্তব্য রেখেছেন। সবকটি বুথ অফিস উদ্বোধন সেরে রাতে তেলিয়ামুড়া মণ্ডল কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে এই কথা জানান বিধায়িকা কল্যাণী রায়। তিনি এও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষে একটি বিকাশের সরকার চলছে এবং এই বিকাশের ধারাকে অব্যাহত রাখতেই আগামী লোকসভা নির্বাচনে ত্রিপুরার দুটি আসনে বিপুল ভোটে জয়যুক্ত করতে সাংসদদের বিপুল ভোটে জয়যুক্ত করতেই ইতিমধ্যেই প্রয়াস জারি রয়েছে। তিনি অনেকটাই আশাবাদী। সে বিষয়ে কি বলছেন তিনি শোনাবো। করার আগেই আমরা বিভিন্নভাবে মানুষের সাথে আমাদের সম্পর্ক শুরু করেছিলাম। যেমন প্রথম লাভার্থীদের সঙ্গে সম্পর্ক, এর আগে আমরা হারঘর তিরঙ্গা থেকে শুরু করে আমরা মানুষের সাথে যোগাযোগ করেছি। আমাদের একটাই লক্ষ্য, সম্পর্ক থেকে সমর্থন আদায় করা। আমরা লাভার্থীর সঙ্গে সম্পর্ক ইতিমধ্যে সম্পন্ন করেছি। হারঘর তিরঙ্গা যাত্রা যেমন করেছি, বিকশিত ভারত যাত্রা নিয়ে আমাদের সরকারি বিভিন্ন অনুষ্ঠানগুলি আমরা ইতিমধ্যে সেরে নিয়েছি। এরপর আমাদের নির্বাচনী অফিস উদ্বোধন। আজকে আমরা তেলিয়ামুড়া মণ্ডলের পক্ষ থেকে 54টি বুথে একসাথে আমরা আজকে আমাদের নির্বাচনী কার্যালয় অর্থাৎ বুথ অফিস উদ্বোধন করেছি এবং আমিও মণ্ডলের নেতৃত্বদের সাথে সাথে, আমাদের কাউন্সিলরদের সাথে সাথে, আমাদের পঞ্চায়েতের প্রধান মেম্বারদের সাথে সাথে বিভিন্ন বুথে বুথে গিয়ে মানুষকে সাক্ষী রেখে আমাদের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেছি। আমরা মানুষকে বার্তা দিয়েছি যে ডেভেলপমেন্টই হলো ভারতীয় জনতা পার্টির মূল হাতিয়ার, মূল লক্ষ্য। সরকারি সুযোগ সুবিধাগুলো মানুষের ঘরে পৌঁছানো, এটাই হলো আমাদের লক্ষ্য। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোভিড ভ্যাকসিন দিয়ে সেটা মানুষকে বুঝিয়েছেন যে রাজনীতির জন্য রাজনীতি নয়, মানুষকে সাথে নিয়ে রাজনীতি। আমরা মানুষকে সাথে নিয়ে কাজ করছি এবং দেশের মানুষের প্রাণ বাঁচানোর লক্ষ্যে মোদীজি ভ্যাকসিন দিয়েছেন বিনামূল্যে এবং 2019 থেকে আজ অব্দি মাথা পিছু 5 কেজি চাল গরিব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে প্রধানমন্ত্রী দেশের মানুষকে অন্ন দিয়ে যাচ্ছেন। আমরা আয়ুষ্মান ভারত নামে 5 লক্ষ টাকা ইন্স্যুরেন্স প্রত্যেক পরিবারের প্রত্যেক সদস্যের জন্য প্রধানমন্ত্রী দিয়েছেন। আপনারা শুনলেন তেলিয়ামুড়া বিধানসভার বিধায়িকা কল্যাণী রায়ের বক্তব্য। তিনি বলছেন যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নেতৃত্বে উন্নয়নের জোয়ার বইছে। তেলিয়ামুড়া বিধানসভা এলাকায় সাধারণ মানুষের মৌলিক চাহিদা অন্ন, বস্ত্র, বাসস্থানের পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা, জল, প্রশাসনিক সুযোগ সুবিধা থেকে যাবতীয় বিষয় তুলে ধরেন নেতৃত্বরা। তেলিয়ামুড়া শহরবাসীর পানীয় জলের সমস্যা দূরীকরণে 5 কোটি টাকার প্রকল্প, বৈদ্যুতিক চুল্লি, শ্মশান সহ বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু তিনি আলোচনা করেছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।